হয়ে গেছে, লাগু হয়ে গেছে। আর প্রভাব মানে কি, সমস্ত হিন্দুরা যারা এসেছে ওপার বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি, যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে, তাদের কোনো ভয় নেই। আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া আইন, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। জিজ্ঞেস করুক না যে মোহাম্মদ সেলিমকে আমিও আজকেও চ্যালেঞ্জ ছুটছি যে সিপিএমের সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দোজা খান, তিনি 5 বছরের 2.5 বছরের টাকা খরচ করেছে, 2.5 বছরের টাকা পাইনি। ডিএম সাহেবের মারফত সেই টাকা আমি নিয়ে এসেছি, নিয়ে এসে দমকল কেন আমার লোকসভায় খরচ হচ্ছে 12.5 কোটি টাকা সিপিএমের প্রাক্তন এমপি খরচ করতে পারেনি। আর সেই সিপিএমকে বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। এরকম সব নেতার বাড়িতে পাবেন লুটের টাকা, কর্মীদের বাড়িতে পাবেন। কর্মীরা তো লুটের ভাগ পায় না, বা লুট করতে তারা রাজনীতি করেও না। যারা নেতা, যারা তৃণমূলে, প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে, হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক, লুটের টাকা তো থাকতে হবে। নাহলে তৃণমূল দলের তো নেতাই হওয়া যাবে না। তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার তার মধ্যে একটা কিছু হবে, লুটের টাকা থাকতে হবে, দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে, মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে, তবেই না তুমি তৃণমূলের নেতা হবে। তাই তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভাণ্ডার থাকাটা খুব। ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী নির্বাচিত করেছে, কিন্তু জয় হবে গণতন্ত্রের জয়, মানুষের জয়, সততার জয়, নিষ্ঠার জয়, পরম্পরার জয়। আমি বলেছি আজকে বিভিন্ন চ্যানেলে, রং যার যার পছন্দের থাকতে পারে, মানুষ নিজের পছন্দের রং বেছে নিতে পারে, রঙিন হতে পারে। শান্তি, শৃঙ্খলা, পরম্পরা, গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যেই যেন সেটা বজায় থাকে। রংবাজি বরদাস্ত করবে না উত্তরের মানুষ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। তৃণমূলে যে যত বড় নেতা সে তত বড় ছিল, সে যত বড় করাপশনে জড়িত। তো কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী ছায়াসঙ্গী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে তো সম্পূর্ণভাবে জালে জড়িয়ে রয়েছে। সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী নিজেও আগামী দিনে কেজরিওয়াল এবং অন্যান্য যারা করাপশনের যুক্ত ভিতরে গিয়েছে, সিবিআই এবং ইডির জালে ফেসেছে, মুখ্যমন্ত্রীও ফাঁসবে।